হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি ফিলো ম্যাথ বোর্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 11 পার্ট 3 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 11 10 এর দাগ থেকে শুরু করে 12 দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 10 এর দাগের প্রশ্নটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে বর্গক্ষেত্রটির পূর্বে বাহুর দৈর্ঘ্য ছিল 100 একক এবং তারপরে প্রসিড করতে হবে। তো আমরা এখানে লিখব যে ধরা যাক পূর্বে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত ছিল? 100 একক। এখানে কোনো স্পেসিফিক ইউনিট দেওয়া নেই, সেজন্য আমরা একক ধরে নিচ্ছি। তাহলে পূর্বে যদি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 100 একক ছিল, তাহলে পূর্ব ক্ষেত্রফল কত ছিল সেটা বের করা যাবে এখান থেকে। অতএব পূর্বে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, ঠিক আছে? পূর্বে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ছিল? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 100 গুণিত 100 বর্গ একক, ঠিক আছে? সমান 100 গুণ করলে কত হয়? 10,000 বর্গ একক, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রটির পূর্বে ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক, ঠিক আছে? তাহলে এবার কি বলছে প্রশ্নে? এবার বলছে যে উম কত নাম্বার? 10 নাম্বার, যে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। তাহলে যদি 10% বাড়াই, তাহলে পূর্বে যদি 100 একক থাকে, তাহলে 10% বাড়ালে কত হবে? 110 একক হবে। তাহলে এখানে লিখব যে 10% বাড়ানোর পর এখন বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো 10% বাড়লে কত হবে সেটা? 110 একক, ঠিক আছে? এইবার আমরা বর্তমানে এই 110 একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করব। তাহলে এখানে লিখব অতএব এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, ঠিক আছে, সমান 110 গণিত 110 বর্গ একক। তাহলে 110 আর 110 গুণ করে কত হয়? 11 11 গুণ করে হয় 121, আর এখানে দুটো শূন্য, অর্থাৎ 12,100 বর্গ একক, ঠিক আছে? 12,100 বর্গ একক। তাহলে এখান থেকে আমরা বের করব যে ক্ষেত্রফলে বৃদ্ধি কতটা হয়েছে। অতএব ক্ষেত্রফলে বৃদ্ধি সমান কি হবে? 12,100 মাইনাস 10,000 বর্গ একক, ঠিক আছে? তাহলে 12,100 থেকে 10,000 বিয়োগ করলে কত হয়? 2,100 বর্গ একক।
ঠিক আছে? ২,১০০ বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি। এরপরে আমরা এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে ত্রৈরাশিক পদ্ধতি ব্যবহার করে আমরা শতকরা কত ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে সেটা বের করব। ঠিক আছে? সেটা করার জন্য আমরা এটা ইরেজ করব। তো সেটা করার আগে তোমরা এটা নোট করে নাও। তো এবার আমরা শতকরা ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করব। তো আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সেটা সমাধান করার জন্য কলাম ২ টা বানিয়ে নিয়েছি। ১ম কলামটা হচ্ছে ক্ষেত্রফল এবং অপরটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। যখন ক্ষেত্রফল ছিল ১০,০০০ বর্গ একক, তখন ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছিল ২,১০০ বর্গ একক। ঠিক আছে? এবং যখন ক্ষেত্রফল ১০০ বর্গ একক হবে, তখন ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে সেটা আমরা বের করব। কেন? তার কারণ আমাদিকে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি চেয়েছে। আর শতকরা বের করতে গেলে ১০০ র মধ্যে কত সেটা বের করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফলের পরিমাণ আগে ছিল ১০,০০০, এখন হয়েছে ১০০, অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাণ কমেছে। তাহলে ক্ষেত্রফলের পরিমাণ যদি কমে, ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণও কমবে। সেটাই লিখব আমরা যে এখানে ক্ষেত্রফলের পরিমাণ কমেছে। তাই ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল। ঠিক আছে? এখানে ক্ষেত্রফলের পরিমাণ কমেছে, তাই ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণও কমবে, অর্থাৎ সম্পর্কটি সরল। আর সম্পর্কটি যদি সরল হয় তাহলে কি হবে? ২,১০০ বাই ক্ষেত্রফল বৃদ্ধি, ঠিক আছে? সমান ১০,০০০ বাই ১০০। এটাই নিয়ম। তাহলে অতএব ২,১০০ বাই ক্ষেত্রফল বৃদ্ধি সমান ১০,০০০ বাই ১০০। ঠিক আছে? বা এবার কোনাকুনি গুণ করব, বা ১০,০০০ গণিত ক্ষেত্রফল বৃদ্ধি সমান ১০,০০০ গণিত ক্ষেত্রফল বৃদ্ধি সমান ২,১০০ গণিত ১০০। ঠিক আছে? বা ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি হবে? ২,১০০ গণিত ১০০ বাই ১০,০০০। ঠিক আছে? এখানে দেখো ২ টো শূন্য, এখানে ২ টো শূন্য, এখানে ২ টো শূন্য, এখানে ২ টো শূন্য এলিমিনেট হয়ে গেল। তারপরে কি রইল? ২১ গণিত ১ বাই ১ সমান ২১। ২১ কি হবে? এখানে একক আছে বর্গ একক। ঠিক আছে? এটা হচ্ছে বর্গ একক। এটার এককও হচ্ছে বর্গ একক। তো এটা কি হবে? ২১ বর্গ একক। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে? ২১ বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল কত বাড়বে? ২১%। এখানে অতএব দিয়ে লিখছি, তোমরা নিচে লিখবে যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি হবে? ২১%।
আর এটাই হচ্ছে তোমাদের নির্ণেয় উত্তর। এরপর ১১ দাগের প্রশ্নটা কি বলছে? সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে ১৫% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা ৫৪ টাকা ছাড় পেলেন। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? হিসেব করে লিখি। তাহলে আমরা এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে এই প্রশ্নটা সলভ করব। সেটা করার জন্য আমরা দুটো কলাম বানিয়ে নিয়েছি। একটা হচ্ছে ছাড়, আরেকটা হচ্ছে বিলের পরিমাণ। ঠিক আছে? তাহলে প্রশ্নে বলেছে যে সময় মতো বিল দিলে ১৫% ছাড় পাওয়া যায়। অর্থাৎ যদি সময় মতো বিল দেওয়া হয় এবং বিলের পরিমাণ যদি ৳১০০ হয়, তাহলে সেক্ষেত্রে ৳১৫ ছাড় পাওয়া যাবে। কিন্তু কাকিমা কত টাকা ছাড় পেয়েছেন? কাকিমা পেয়েছেন ৳৫৪ ছাড়। তাহলে ৳৫৪ যদি ছাড় হয়, তাহলে সেক্ষেত্রে বিলের পরিমাণ কত হবে সেটাই বের করব আমরা। আমরা এখানে দেখতে পাচ্ছি ছাড়ের পরিমাণ ১ম এ ছিল ১৫ এবং এখন হয়েছে ৫৪। তাহলে ছাড়ের পরিমাণ বেড়েছে। তাহলে সেটা লিখব যে প্রশ্নানুসারে ছাড়ের পরিমাণ বেড়েছে। ঠিক আছে? ছাড়ের পরিমাণ যদি বাড়ে, তার মানে নিশ্চয়ই বিলের পরিমাণও বাড়বে। তাই বিলের পরিমাণ বাড়বে। অর্থাৎ সম্পর্কটি কি হবে? সম্পর্কটি হবে সরল। ঠিক আছে? আর সম্পর্কটা যদি সরল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ১০০/বিলের পরিমাণ, অতএব ১০০/বিলের পরিমাণ সমান ১৫/৫৪। ঠিক আছে? এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে অতএব বিলের পরিমাণ সমান কি হবে? বিলের পরিমাণ সমান কি হবে? ৫৪ × ১০০/১৫। ঠিক আছে? না দেখো ১৫ র সঙ্গে বিলের পরিমাণ গুণ হলো এবং ১০০ র সাথে ৫৪ গুণ হলো। আমরা একটা স্টেপ জাম্প করলাম যে ১৫ টাকে বিলের পরিমাণ থেকে অর্থাৎ বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলাম। বামপক্ষে বিলের পরিমাণের সঙ্গে ১৫ গুণ হয়েছিল, ডান পক্ষে এসে ভাগ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এবার আমরা কাটাকাটি করব। ৩ × ১৮ = ৫৪, ৩ × ৫ = ১৫, ৫ × ২০ = ১০০, ১৮ × ২ = ৩৬ অর্থাৎ ৩৬০। ঠিক আছে? তাহলে বিলের পরিমাণ কত আসছে? ৩৬০ কি? টাকা। অর্থাৎ বিলের পরিমাণ কত? প্রশ্নে এটাই বলেছে। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে অতএব দিয়ে লিখবো আমরা এখানে। পাশে লিখছি, তোমরা নিচে লিখবে। অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল কত? ৳৩৬০। আর এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর ১২ দাগের প্রশ্নটা কি বলছে দেখো। চিনির মূল্য ২০% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখি। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা ধরে নিয়েছি যে পূর্বে ৳১০০ য় ১০০ একক চিনি পাওয়া যেত এবং এখন যেহেতু ২০% দাম বেড়েছে, তাই ৳১২০ য়
সেম ১০০ একক চিনি পাওয়া যায়। ঠিক আছে? আগে ৳১০০ য় ১০০ একক চিনি পাওয়া যেত এবং বর্তমানে সেটা ২০% বেড়েছে, অর্থাৎ ৳১২০ য় ১০০ একক চিনি পাওয়া যায়। এবার আমরা সমস্যাটা কিভাবে সাজিয়েছি ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করার জন্য? ১ম টা হচ্ছে চিনির মূল্য টাকা এবং দ্বিতীয়টা হচ্ছে চিনির পরিমাণ একক। অর্থাৎ ৳১২০ য় এখন পাওয়া যায় ১০০ একক পরিমাণ চিনি। তাহলে ৳১০০ য় কত পরিমাণ চিনি পাওয়া যাবে সেটাই বের করতে হবে। কারণ কি? খরচ অপরিবর্তিত রাখতে বলা হয়েছে এখানে। ঠিক আছে? পূর্বে যেমন ৳১০০ খরচ হতো চিনির জন্য, বর্তমানেও ৳১০০ খরচ হবে চিনির জন্য। তাহলে চিনির পরিমাণ শতকরা কত কমবে সেটা আমাদিকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে ১ম কলাম হচ্ছে চিনির মূল্য টাকা এবং দ্বিতীয় কলাম হচ্ছে চিনির পরিমাণ একক। তাহলে চিনির মূল্য ১ম এ ছিল ১২০, এখন হয়েছে ১০০, অর্থাৎ চিনির মূল্য কমেছে। তাহলে চিনির পরিমাণও এখানে কিন্তু কমবে। তাহলে সেটাই লিখব আমরা। এখানে চিনির মূল্য কমেছে। তাই চিনির চিনির পরিমাণও কমবে। তাই না? আমি যদি কম পয়সা পেমেন্ট করি তাহলে চিনিটাও আমরা কম পাবো। তো চিনির মূল্য যখন কমেছে তার মানে চিনির পরিমাণটাও কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল। অতএব ১০০ বাই চিনির পরিমাণ ১০০ বাই চিনির পরিমাণ সমান ১২০/১০০ বা চিনির পরিমাণ সমান কি হবে? চিনির পরিমাণ সমান কি হবে? চিনির পরিমাণ বের করব। তাহলে চিনির পরিমাণের সঙ্গে ১২০ গুণ হবে এবং ১০০ র সাথে ১০০ গুণ হবে। তো চিনির পরিমাণ যদি শুধু বের করতে চাই তাহলে কি হবে? ১০০ গুণিত ১০০/১২০। ঠিক আছে? ০, ০ এলিমিনেট করলাম। ৬ দুগুণে ১২, ৫ দুগুণে ১০, ৩ দুগুণে ৬, ৫০ দুগুণে ১০০। তাহলে ৫০ গুণিত ৫/৩ সমান ২৫০/৩। ঠিক আছে? এই ২৫০/৩ এলো। তাহলে ২৫০/৩ হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং আমরা এখানে কি পেলাম? ২৫০/৩। ২৫০/৩ হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লবটা বড়, হরটা ছোট। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত হবে? ৮৩.১৩ একক। ঠিক আছে? সুতরাং আগে যেখানে ১০০ একক চিনি পাওয়া যাচ্ছিল, এখন সেখানে পাওয়া যাচ্ছে ৮৩.১৩ একক। তাহলে চিনির পরিমাণ কমবে, অতএব চিনির পরিমাণ শতকরা কমবে সেটা লিখতে হবে। কারণ আমরা এখানে ১০০ র মধ্যে বের করেছি। তাহলে অতএব চিনির পরিমাণ শতকরা কমবে সমান কত হবে? ১০০ মাইনাস ৮৩.১৩ একক। কারণ কি? আগে পাওয়া যাচ্ছিল ১০০ একক, এখন পাওয়া যাচ্ছে ৮৩.১৩ একক। তাহলে ১০০ মাইনাস ৮৩.১৩ একক, ঠিক আছে? সমান ১০০ থেকে ৮৩.১৩ একক বিয়োগ করলে কত হয়? ১০০ থেকে ৮৩.১৩ একক
বিয়োগ করলে হয় ১৬ পূর্ণ ২-৩ একক। ঠিক আছে? এখানে জায়গা নেই তাই না, এটা তোমাদেরকে আমি বিয়োগটা করে দেখিয়ে দিতাম। তোমরা রাফে ট্রাই করবে যে ১০০ থেকে ৮৩ পূর্ণ ১-৩ একক বিয়োগ করলে বিয়োগফল হবে ১৬ পূর্ণ ২-৩ একক। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি ১১ এর পার্ট 3 এখানেই শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি ১১ র ১০ এর দাগ থেকে শুরু করে ১২ র দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।